Good evening. I am Dr. Sonali Sarkar, interventional cardiologist, বর্ধমান। আজকে আমরা আপনাদের সঙ্গে আমার ছোট একটা আলোচনা করব ডায়াবেটিস, হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেশি এবং ডিসলিপিডেমিয়া মানে শরীরে কোলেস্ট্রল বেশি। আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ লোকজনই জানি যে ডায়াবেটিস মানে শুধু শরীরে সুগার বেশি আছে, এবং অনেক পেশেন্টরাই বলে যে ডাক্তারবাবু আমার ব্লাড সুগারটা তো কন্ট্রোল হয়ে গেছে, তার মানে তো আমি এখন ভালো আছি, আমার আর কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে তা নয়। ডায়াবেটিস মানে শুধু ব্লাড সুগার বেশি তা নয়। ডায়াবেটিস একটি সাইলেন্ট কিলার, মানে একটি ভেতর থেকে একটি মানুষের শরীরকে আরো অসুস্থ করতে থাকে। এর সঙ্গে থাকে ব্লাড প্রেশার বেশি এবং কোলেস্ট্রল বেশি, যেগুলি ডায়াবেটিসের সঙ্গে কমনলি পাওয়া যায়। এবং এই তিনটি রোগ যখন একটি মানুষের শরীরে একসঙ্গে তৈরি হয় তখন রিস্কটা অনেক বেশি। আমরা সবাই জানি, পড়াশোনা করে দেখেছি, বই সায়েন্টিস্টরা পড়াশোনা করে দেখেছেন যে হার্টের রোগের রিস্ক ডায়াবেটিস যাদের আছে তাদের বাড়ে। এই পেশেন্টদের যদি ব্লাড প্রেশার বেশি হয়ে যায় মানে হাইপার টেনশন হয় আরো বাড়ে। এবং তৃতীয় ধাপ, যদি এদের কোলেস্ট্রল বাড়ে তাহলে রিস্কটা আরো বাড়ে। তার মানে ডায়াবেটিস মানে আমার শুধু সুগার হয়েছে এবং সুগার কন্ট্রোল করব তা নয়, আমাকে ব্লাড প্রেশার আছে কিনা চেক করতে হবে, কোলেস্ট্রল কি আছে চেক করতে হবে, এবং রেগুলারলি চেক করতে হবে, এবং এইগুলোকে একদম স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং লিপিড টেনশন বলে একটি কথা এসছে, মানে যাদের শরীরে লিপিড বেশি আছে মানে কোলেস্ট্রল বেশি আছে এবং প্রেশার বেশি আছে, এনাদের কি কি রোগের রিস্ক বেড়ে যায়? হার্ট অ্যাটাক, স্ট্রোক মানে মাথার স্ট্রোক, কিডনি রোগ, এবং এমনকি চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া মানে ব্লাইন্ডনেস। এবারে আসি কিছু কথা। হাই ব্লাড প্রেশার মানে ব্লাড প্রেশার বেশি থাকা ডায়াবেটিসে, প্রতি 10টি ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে 6 থেকে 8 জনের প্রেশার বেশি পাওয়া যায়। প্রবলেম কি? ব্লাড প্রেশারকে বলে সাইলেন্ট কিলার, মানে আপনার যে প্রেশার বেশি আছে এটাতে আপনার শরীরে কোনো অসুবিধা হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রেশার বেশি আছে, কারণ এটার কোনো সিমটম নেই। অনেক ক্ষেত্রেই পেশেন্টরা আসে, চেম্বারে এসে দেখাতে গিয়ে দেখা যায় ব্লাড প্রেশার মাপতে গিয়েছে ওনার ব্লাড প্রেশার বেশি, জিজ্ঞেস করলে বলেন যে না আমার তো কোনো অসুবিধা হয়নি। তাহলে নর্মাল ব্লাড প্রেশার কত থাকা উচিত? 130/80, 130/80। যদি ব্লাড প্রেশার বেশি থাকে তার থেকে কিন্তু এই মানুষটির হার্টকে বেশি কাজ করতে হয়, শরীরের রক্তনালীর দেওয়ালগুলি শক্ত হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়, আই ড্যামেজ হয়, এবং হার্ট অ্যাটাক হয়। সেজন্য প্রতি ভিজিটে যখনই ডাক্তারখানায় যাবেন ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করবেন। এবং আমরা সাজেস্ট করব যে বাড়িতেও যেন ব্লাড প্রেশার রেগুলারলি চেক করা হয়। যদি ব্লাড প্রেশার বেশি পাওয়া যায় তাহলে সত্তর ডাক্তার দেখিয়ে এই ব্লাড প্রেশারের চিকিৎসা কিন্তু করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ, খুবই ভালো ভালো ওষুধ আছে যেগুলো দিলে শুধু ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না, ব্লাড প্রেশারের সঙ্গে এই ওষুধের কাজ হলো শরীরে যাতে হার্ট অ্যাটাক না হয়, কিডনি ড্যামেজ না হয়, চোখের যাতে অ্যাটাক না হয়, এবং যাতে মাথায় স্ট্রোক না হয়। শুধু ব্লাড প্রেশারই কন্ট্রোল করবে না, এই বাকি রোগগুলিকেও প্রতিরোধ করতে পারবে। এবারে আসি অ্যাবনর্মাল কোলেস্ট্রল মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া ডায়াবেটিসে। কোলেস্ট্রল আমাদের বডিতে ফ্যাট, অনেক ধরনের কোলেস্ট্রল আছে। ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল মানে এইচডিএল কোলেস্ট্রল। আমাদের শরীরে কিন্তু এইচডিএল কোলেস্ট্রল বেশি থাকা উচিত এবং এলডিএল কোলেস্ট্রল কম থাকা উচিত। এবার এই মানুষটির যদি ডায়াবেটিস হয় তাহলে তার কি হবে? তার গুড কোলেস্ট্রল কমে যাবে মানে এইচডিএল কমে যাবে, এলডিএল ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায়। শুধু বেড়ে যায় নয়, এগুলো বেশি চটচটে হয়ে যায়, মানে এদের রক্তনালী দেওয়ালের মধ্যে জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। জমাট বাঁধার প্রবণতা বেড়ে গেলে এরা সহজেই রক্তনালীটিকে বন্ধ করে দিতে পারে, এবং রক্তনালী বন্ধ হয়ে গেলে, যদি হার্টের রক্তনালী বন্ধ হয় তাহলে হার্ট অ্যাটাক হয়, যদি ব্রেনের রক্তনালী বন্ধ হয় তাহলে মাথায় স্ট্রোক হয়। আমরা কিছুই বুঝতে পারবো না, রুগীরা কিছুই বুঝতে পারবেন না যে কোলেস্ট্রলের জন্য ওনার শরীরে কিছু অসুবিধা হচ্ছে কিনা। তাহলে অ্যাডভাইস কি? কোলেস্ট্রল কিন্তু প্রতি ডায়াবেটিস পেশেন্টকে বছরে একবার অবশ্যই চেক করতে হবে, এবং গাইডলাইন্স আছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, সেই গাইডলাইন্স অনুযায়ী তার ওষুধ, এবং অনেক রকমের ওষুধ আজকাল বাজারে পাওয়া যায় যেগুলো দিয়ে কোলেস্ট্রল কন্ট্রোল করা যায়, যেগুলো আপনার ডাক্তারবাবু দেবেন। এবং শুধু কোলেস্ট্রল কন্ট্রোল করার যে ওষুধগুলি, এগুলোর কাজ শুধু কোলেস্ট্রল কমানো নয়, এরা এর সাথে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক, মাথায় স্ট্রোক হওয়ার রিস্ক, আই ডিজিজ হওয়ার রিস্ক, এবং কিডনি রোগ হওয়ার রিস্কটিও কমায়। এইগুলো তো গেল ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করানোর কথা। কিন্তু আপনারা, আমার ভাই বোনেরা, কি করতে পারেন?
সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু সবাই এটা নিয়ে বলেন না কথা কিংবা অতটা ইম্পর্টেন্স দেন না, সেটা হলো আমার লাইফস্টাইল পরিবর্তন। কি কি পরিবর্তন করা যেতে পারে যেটা আপনাদের হাতে আছে? 1 নম্বর হলো ডায়েট, আপনি কি কি খাবেন। অত্যধিক বেশি নুন ব্যবহার করা যাবে না। তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, রেড মিট, লাল মাংস, ঘি, মাখন, চিজ, এগুলোর ব্যবহার কম করতে হবে। বেশি পরিমাণে ফ্রেশ ভেজিটেবল খেতে হবে, সবজি খেতে হবে, ফল খেতে হবে, হোল গ্রেন খেতে হবে, মানে ময়দা খাবেন না, আটা খাবেন। ডাল খেতে হবে এবং মাছ খেতে হবে, যেগুলো ছোট মাছ কিংবা সামুদ্রিক মাছ, এবং চিকেন, মুরগির মাংস খেতে হবে, কিন্তু তার স্কিনটা খাওয়া যাবে না। আর কি কি করা যেতে পারে? তেলের মধ্যে হেলদি অয়েলস, মানে সর্ষের তেল, সানফ্লাওয়ারের তেল, এইগুলো ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটি কিন্তু যতটা কম ব্যবহার করা যায় তত ভালো। দ্বিতীয় হলো এক্সারসাইজ। সবাইকে গিয়ে যে জিম করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। অ্যাটলিস্ট 30 মিনিট দিনে হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন, অর্থাৎ 150 মিনিট একটা সপ্তাহে। তার সঙ্গে কতটা জোরে হাঁটতে হবে? যতটা জোরে হাঁটলে আমার শ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে কিংবা কথা বলতে অসুবিধা হবে, এটা হলো আইডিয়াল। কিন্তু আপনি যেমন গতিতে হাঁটতে পারেন তাতেই আপনার লাভ হবে। তার সঙ্গে যাদের একটু ফিটনেস বেশি, তারা যোগা করতে পারেন, সাইকেল চালাতে পারেন, সাঁতার কাটতে পারেন। মনে রাখবেন যে কোনো একটি রূপে এক্সারসাইজ করা কোনো এক্সারসাইজ না করার থেকেও বেটার, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। মানে আপনি যদি অল্প এক্সারসাইজও করেন সেটাও কোনো এক্সারসাইজ না করার থেকে ভালো। অল্প অল্প করে শুরু করে পরে আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। 3 নম্বর হলো ওয়েট। বডি ওয়েট কিন্তু অত্যধিক বেশি রাখা যাবে না। পুরুষ মানুষদের মধ্যে যে কোমরের যে সাইজ আমরা মাপি সেটা 90 সেন্টিমিটারের কম থাকতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে সেটা 80 সেন্টিমিটারের কম থাকতে হবে। একটি মানুষ যদি 5% ওজনও কমাতে পারে, মানে ধরুন যে 60 কিলো ওজন ছিল যার, কিংবা 70 কিলো ওজন ছিল যার, সে যদি 4 কিলো ওজনও যদি কমায়, তাহলেও তার কিন্তু ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল প্রত্যেকটি জিনিসই বডিতে অনেকটা কমে, এবং তার সঙ্গে হার্টের রোগ হওয়ার রিস্ক, মাথায় স্ট্রোক হওয়ার রিস্ক, এই রোগের রিস্ক গুলো কমে। আর কিছু আনহেলদি হ্যাবিটস, 4 নম্বর, যেগুলো বর্জন করতে হবে। 1 নম্বর হলো স্মোকিং। স্মোকিং মানে সিগারেট, বিড়ি, ধূমপান করা যাবে না, মদ খাওয়া যাবে না। তাহলে কি কি আমরা শিখলাম এটা শেষে? যে ডাক্তারের কাছে গেলে প্রতি ভিজিটে আপনার ব্লাড প্রেশারটি চেক করাবেন। বছরে একবার ব্লাড সুগার এবং কোলেস্ট্রল অবশ্যই চেক করাবেন। ডাক্তারবাবু যা যা ওষুধ দেবেন, এখন অনেক ওষুধ আছে বাজারে যেগুলো দিয়ে শুধু ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং কোলেস্ট্রলের চিকিৎসা হচ্ছে তা নয়, সেই ওষুধের মাধ্যমে কিন্তু এখন শরীরে কার্ডিওভাস্কুলার রোগ, মানে হার্টের রোগ, ব্রেনের রোগ, এগুলো হওয়ার প্রবণতাও অনেক কমছে। তার সঙ্গে লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে সবার শেষে বলা হয় কিন্তু তার মানে এই নয় যে তার কোনো ইম্পর্টেন্স নেই, সেটা হলো আমার লাইফস্টাইল, মানে জীবন যাপনের যে আমার পদ্ধতি, সেইটা আমাকে হেলদি রাখতে হবে। মানে যেগুলো বললাম যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, হেলদি ডায়েট, ওয়েট কন্ট্রোল করা এবং আনহেলদি হ্যাবিট গুলো ত্যাগ করা। এরম করলে আমরা সবাই একটা লম্বা এবং সুস্থ জীবন যাপন করতে পারবো। ধন্যবাদ।